বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডাক্তার জাহিদ হোসেন ভূঁইয়া ঢাকার আনোয়ার খান মেডিকেল হসপিটালে চর্ম ও যৌন রোগের উপরে দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে পপুলার নোয়াখালী শাখায় প্রতি বৃহস্পতিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত একই বিষয়ে নিয়মিত রোগী দেখে আসছে। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, মানে মনের যে প্রতিচ্ছবি তা মুখে প্রতিফলিত হয়। তো আমাদের সমাজে এমন কোনো পুরুষ নাই যে নারীদেরকে সবসময় খুব সুন্দর টিপটপ এবং সুন্দর অবয়ব দেখতে চায়। নারীরাও কিন্তু সারাক্ষণ তার কসমেটিক্স বা ফেসবুকে অনলাইনে কিভাবে সুন্দর করা যায়, আকর্ষণীয় করা যায়, তাদের ব্যস্ততার সীমা থাকে না। অতএব আজকে আমার আলোচনার মূল বিষয় ওই প্রেক্ষাপট নিয়ে আমি বিষয় বিবেচনা করছি মেলাজমা। মেলাজমাকে আমরা সাধারণত কোলাজমা বলে থাকি এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এটাকে মাইসেলা, মাইস্তা, ইভেন ছায়া বলেও অভিবাদন করে থাকে। তো মেলাজমা আমরা শুধু মহিলাদের ক্ষেত্রে বলে হয়, কিন্তু মহিলাদেরকে নিয়ে যদি আমি আলোচনা করব, এটা সেক্স ভেদে মানে পুরুষ মহিলা ভেদে মহিলাদের হলো 85%, পুরুষদের হয় 15%। তো পুরুষদের কেন হয়? যারা রোদ্রে বেশি কাজ করে, ওদের সানের প্রশ্ন। মেলাজমা কি এবং কেন হয়, প্রথম আমি এটা আলোচনা করবো, যেহেতু মহিলাদেরকে নিয়ে আমি আলোচনার মূল বিষয় 85%। তো মুখের কালো দাগ কপালে এবং ঠোঁটের নিচে একইভাবে সিমেট্রিক্যালি সমভাবে মুখের উপরে যেটা কালো দাগটা পড়ে, ব্রাউনিশ হয়, ব্ল্যাকিশ হয়, ব্লুইশ হয়, এটাকে আমরা সাধারণত মেলাজমা বলে থাকি। মেলাজমার কারণটা কি? মেলাজমার মেইন কারণ হলো জেনেটিক্স। জেনেটিক্স মানে বংশানুক্রমিক ধারা। মোর দেন 50%, 50%-এর উপরে মেলাজমা হয়, মুখে কালো দাগটা হয় জন্মগত, বংশগত, ইভেন তাদের মা ছিল, দাদা দাদি, নানি এদের থেকে আসতে পারে। আর অন্যান্য 50%-এর মধ্যে আমরা যেগুলো কারণ খুঁজি পাই, প্রথম কারণ হলো আলট্রাভায়োলেট রেডিয়েশন। আমি সবসময় বলছি, আপনারা যদি রোদ্রে বের হন 10টা থেকে 2টার মধ্যে রোদ্রটা অ্যাভয়েড করবেন। 10টা থেকে 2টার মধ্যে যে রোদ্র, এটার মধ্যে যে রশ্মি থাকে, এটা স্কিনের মারাত্মক ক্ষতিকর। দ্বিতীয় কারণ হলো কন্ট্রাসেপটিভ পিলস। আমাদের মহিলারা বেশিরভাগ কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে। কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন থাকে, এটা অ্যাভয়েড করাই ভালো। মেলাজমার আরেকটা কারণ হলো প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে এস্ট্রোজেন প্রজেস্টেরন মাত্রাধিক্য থাকে ব্লাডে, যার জন্য মেলাজমা হতে পারে। প্রেগনেন্সি রিকভারি হওয়ার পরে, বাচ্চা ডেলিভারির পরে এটা উইথড্র হয়। আর একটা কারণ হলো হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড কম হলেও মেলাজমা হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মেলাজমা হতে পারে। তারপরে এই হরমোনাল চেঞ্জ, প্রোটোক্সিক ড্রাগ ব্যবহার করলে হতে পারে। আর অনেকে অতিমাত্রায় কসমেটিক্স ব্যবহার করে মুখে, তাতেও হতে পারে। আমি সবসময় প্রতিরোধের উপরে জোর দিয়ে থাকি। তো সানস্ক্রিন যদি কেউ ব্যবহার করে, সানস্ক্রিন ব্যবহার করে রোদ্রে বেরোবে, অনেক সময় 2-3 ঘন্টা পর সানস্ক্রিন ব্যবহার করতে হয়। আর মহিলাদেরকে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে আমি বলবো, তারা সবসময় হ্যাট মানে বড় টুপি ব্যবহার করবেন। আমাদের মা বোনরা ইদানিং হিজাব ব্যবহার করে। হিজাবও কিন্তু সূর্যরশ্মি প্রতিরোধক হিসাবে কাজ করে, সানস্ক্রিনের বাইরেও। তারপরে ছাতা ইউজ করবে, সানগ্লাস ইউজ করবে। এগুলা মেলাজমা প্রতিরোধ করার জন্য প্রথম লক্ষণ। তো মেলাজমা যদি আমরা চিকিৎসা কিভাবে করব? আমাদের চিকিৎসার মধ্যে 2 ধরনের আছে, টপিক্যাল চিকিৎসা এবং ইলেকট্রোমেডিক্যাল চিকিৎসা, আর একটা হলো লেজার, এরপরে হলো অরাল ট্রিটমেন্ট। টপিক্যাল চিকিৎসার মধ্যে আমরা সাধারণত হাইড্রোকুইনন 2.2 to 4% হাইড্রোকুইনন দিয়ে থাকি। হাইড্রোকুইননের সাথে ট্রেডিনয়েড এবং মাইল্ড স্টেরয়েড, অনেক সময় কম্বিনেশন ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, দ্যাট ইজ হাইড্রোকুইনন, ট্রেডিনয়েড প্লাস স্টেরয়েড। এছাড়া আরো চিকিৎসা আছে, কোজিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ইভেন ট্রেডিনয়েড। ইলেকট্রোমেডিক্যালের মধ্যে আছে আমাদের দ্যাট ইজ কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশন, আর ইভেন লেজার ট্রিটমেন্টও আমাদের বেরিয়ে গেছে, লেজার চিকিৎসাও আছে। তো লেজারের ক্ষেত্রে অনেক সময় রিকোয়ার করে, আবার লেজার দিতে হয়। সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে অরাল, যাদের দেখা যাচ্ছে যে টপিক্যাল ট্রিটমেন্ট বা লেজার ট্রিটমেন্ট কোনোটাতে ট্রিটমেন্ট হচ্ছে না, নতুন একটা ওষুধ বের হয়েছে অরাল ট্রানএক্সামিক অ্যাসিড 250 মিলিগ্রাম ক্যাপসুল, 1 ক্যাপসুল টুয়াইস ডেইলি। তবে এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্লাডের অনেকগুলো পরীক্ষা করতে হবে। যদি কোনো ব্লাড ক্লটের হিস্ট্রি থাকে, তাদেরকে এই ট্রানএক্সামিক অ্যাসিড দেওয়া যাবে না। ইভেন বিদেশে এটার মধ্যে ক্রিম আছে এবং ইনজেকশনও আছে, আমাদের শুধু অরাল ট্যাবলেটটাই আছে। তবে আমি আপনাদেরকে পরিশেষে সবাইকে বলবো, মেলাজমা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি জেনেটিক্স হয়ে থাকে, কিছুই করার নেই। জেনেটিক্স তো এটা বংশানুক্রমিক ধারা হতে, আর যেগুলো প্রতিরোধ জড়িত, এটা আমরা প্রতিরোধ করবেন।